প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে আলু দিয়ে খুবই মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ আর আটাটাকে একটু মিশিয়ে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নিব এগুলোকে। এখন এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো পানি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নিব। সাধারণত আমরা যেভাবে রুটি বা পরোটা তৈরি করি ওরকমভাবে তৈরি করে নিব। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়েছি আধা চা চামচ রসুন গুঁড়া, আধা চা চামচ আদা গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখানে আমি 2টা রুটি বেলে নিব। পরিমাণ মতো আটা এর উপরে ছড়িয়ে দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে চারপাশে ভালো করে ছড়িয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে আমি যতটা সম্ভব পাতলা করে পুরোটাতে ছড়িয়ে দিব। এখন এর মধ্যে আরেকটা রুটি আমি বেলে রেখেছিলাম, ওইটা দিয়ে 2টাকে একসাথে ভালো করে সিল করে দিব। এখন আমি লম্বা করে রুটিটাকে কেটে নিব। 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমি পুরোটা রুটিকে কেটে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আপনারা চাইলে আলুর পুরের পরিবর্তে মাংসর পুরও দিতে পারেন। আমি আরেকদিন আপনাদের সাথে মাংসর পুর দিয়ে শেয়ার করব। এখন আমি মাঝখান থেকে 1 পিস উঠিয়ে ভাঁজ করে নিচ্ছি। একটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে আরও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ, এক পাশ থেকে ধরে আপনারা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। একে একে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় এগুলোকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এই অবস্থায় চুলার জালটা লো টু মিডিয়ামে রাখতে হবে। কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে সোনালি করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলো একদম কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতে হয় অসম্ভব মজা। আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।